হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো অনেক সহজ পদ্ধতিতে একটা মাছ রান্না। এটাকে বলে হচ্ছে পায়রা মাছ। এটা হচ্ছে সাতক্ষীরার অনেক মজাদার একটা মাছ। এই মাছটা অনেক সুস্বাদু। যারা ওই সাতক্ষীরার দিকে বাড়ি তারা চিনবেন। এই মাছটা খুবই স্বাদের। তো এই মাছটা আমি হচ্ছে যেসব ভাইয়ারা বা আপুরা যারা রান্না করতে জানেন না, ঠিক আছে, তো শুধু আদা রসুন বাটায় যে আপনারা ইয়াতে দেখেন যে আদা দিতে হবে, রসুন দিতে হবে, তারপরে হচ্ছে এত মশলার নাম বলে যে এক চামচ এক চামচ, এগুলো আপনাদের মনে রাখা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য অনেক সহজ একটা রেসিপি দেখিয়ে দিব এই মাছটা কিভাবে রান্না করতে হয়। ঠিক আছে, এই মাছটা হচ্ছে একদম শুধু আমি প্লেন শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে শুধু রান্না করব। এবং আমার ফ্যামিলির সবাই বলে যে আমার এই রান্নাটা নাকি অনেক মজাদার হয়, সুস্বাদু হয়। আসলে তো আপনাদেরকে খাওয়াতে পারছি না, তো আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি ফার্স্ট এখানে শুধু মরিচ আর হচ্ছে পেঁয়াজ এবং দিব হচ্ছে হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। ঠিক আছে, তো আমি কিভাবে কি করছি আপনি দেখেন, আপনারা সব দেখেন। এখানে হচ্ছে আমি কড়াইতে তেল নিয়ে নিব। আগে তেল নিয়ে অলরেডি আমি দিয়ে দিয়েছি। তেল নিয়ে হচ্ছে তেলটা দিব, দিয়ে তেলটা একটু হট করে নিতে হবে। আসলে আমার এইটা টিউটোরিয়াল করব আমার মনে ছিল না, হ্যাঁ, যেটা টিউটোরিয়াল করবো। তো রান্না যখন করছি তখন মনে করলাম যে আপনাদের জন্য এটা দেখিয়েই দিই। তো যে তেল নিয়েছি, একটু তেলটা একটু পরিমাণ মতো একটু বেশি দিতে হয় এটাতে। তো মরিচ আমি তেলটা একদম অনেক হট করে নেবেন, গরম করে নেবেন। তেলটা গরম করে নিয়ে মরিচটা এখানে দিতে হবে। আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু বেশি লাগবে, যেহেতু এখানে কোনো মশলা যাবে না। তো সবাই মিলে যদি খেতে চান একটু, তো পেঁয়াজ বেশি দিতে হবে। তো এই যে মরিচটা এরকম নরম থাকতে থাকতে পেঁয়াজটা দিয়ে দিবেন। এটা মরিচটা একটু হট হয়ে গেছে, সমস্যা নাই। তারপরে মরিচটা এখানে দিয়ে দিবেন, দিয়ে পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিলে এবার পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে আপনি মানি করি আপু ফার্স্ট এটা একটু নাড়াচাড়া করে নেবেন। এটা যে অনেক লাল করতে হবে তা না, আপনারা পেঁয়াজের টেক্সচারটা দেখেন, পানি দেন, পেঁয়াজের টেক্সচারটা দেখেন। আরো দাও, পানি দিয়ে দাও। তো এটা আমি নাড়ছি, ঠিক আছে। জাস্ট পেঁয়াজ আর মরিচটা দিবেন, দিয়ে এটাতে পরিমাণ মতো একবারে পানি ঢেলে দিবেন। পানি দিবেন যাতে মাছটা সেদ্ধ হয়, বেশিও না কমও না, মাছটা সেদ্ধ হয়ে আমার পানিটা একটু মনে হয় বেশি হয়ে গেল, যাই হোক সমস্যা নেই। তো এর মধ্যে এবার লবণ দাও, মরিচের গুঁড়া দাও, হলুদ দাও, মুখটা খুলে। আচ্ছা, এবার এটা যখন বলক আসবে, বলক আসার পরে এই কাজ আমি দেখতে পাচ্ছেন এখানে যে সামান্য একটু জাস্ট একটু কালারের জন্য সামান্য একটু এই যে ছোট্ট একটা চামচের 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আরেকটু দিই, আরেকটু দিলে কালারটা ভালো আসবে। এই যে, আর আমি দিয়ে দিলাম, আমার বাবু আমাকে হেল্প করছে, আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। আমরা একটু নাড়া দিয়ে দেখি যে আরেকটু লাগবে মনে হয়, নাড়া দিয়ে দেখি। আচ্ছা, তাহলে মরিচের গুঁড়া হলুদ আরেকটু দিই, 1/2 চামচ। মানে ফুল ভরে, আপনি যদি ফুল ভরে এভাবে 1 চামচ হলুদ দেন তাহলে পারফেক্ট হবে। এভাবে ফুল ভরে 1 চামচ মরিচের গুঁড়া দিলে এভাবে পারফেক্ট হবে। আমি ফুল ভাবে দেইনি, তো এজন্য পরে আর একটু নিয়ে দিলাম। ঠিক আছে, পরে আর একটু নিয়ে দিলাম, মরিচটা জন্য বেশি না হয়। আর বেশি হলে সমস্যা নেই, যে ঝাল বেশি পছন্দ করেন সে বেশি দিতে পারবেন, ঝালটা। এবার মাছটা যখন এই যে বলকটা, লবণ, এবার লবণটা দিবেন। আমি আসলে এত মেপে টেপে দিই না, তো আন্দাজেই দিয়ে দিই। আপনাদের পরিমাণ মতো যে যেমন লবণ খান সেরকম লবণ দিবেন। অনেক সহজ পদ্ধতি এটা, আর এত মেপে টেপে আসলে পসিবল হয় না। তো এই যে এটা দেখেন বলক চলে আসছে, বলক চলে আসার পরে এটা ভালোভাবে ফুটাই নিতে হবে। ঠিক আছে,
এটা ভালোভাবে ফুটায় নিতে হবে এই কারণে যে পেঁয়াজ আর মরিচের যে নির্যাসটা এটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে। ঠিক আছে, ঝোলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে ভালো করে একটু ফুটায় নিব আমি। ফুটায় নিয়ে এবার মাছটা হচ্ছে আমি ছেড়ে দিব। আর একটু 5 মিনিট ফুটাবেন আপনারা, 5 মিনিট ফুটাবেন। মাছগুলো দাও বাটিতে উঠায়, পানি ফেলে দাও বাটি। আচ্ছা, এবার হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পানিটা আমাদের ফুটে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে ভালোভাবে পানিটা ফুটে গেছে। তো এই মাছটা এখন আমি দিয়ে দিব এর মধ্যে। আস্তে করে মাছটা ছেড়ে দিবেন। আমি মাছটা ভালো করে লবণ মরিচ দিয়েই করেছি। মাছটা অনেক দেখেন দেখতে কি সুন্দর, দেখতে কি নাইস মাছটা, এবং খেতেও যেমন আপনারা দেখছেন তেমনই খেতে সুন্দর। সাতক্ষীরার মানুষ দেখলে এটা বুঝতে পারবে। এটাকে বলে পায়রা মাছ। কি নাম বলেছি মনে আছে তো? পায়রা মাছ। ঠিক আছে, তো এই মাছটা আমি ভাজি করে নিতাম, বাট ভাজি এই মাছটা ভালো লাগে না। ভাজি ভালো লাগে এই মাছটা যদি কড়া করে ভেজে আপনি টমেটো আলু দিয়ে রান্না করেন, একটু ঝোল ঝোল হালকা ঝোল থাকলে তাহলে ওই মাছটা ভালো লাগবে। এটা আমি মাছ মরিচ করবো। এটার নাম হচ্ছে, রান্নাটার নাম হচ্ছে মাছ মরিচ। ঠিক আছে, মাছ মরিচ। তো আমার আজকে একটু পানিটা বেশি হয়ে গেছে, আমি করতে পারিনি, ক্যামেরা ধরেছিলাম, এই জন্য পানি দিয়াটা বুঝতে পারিনি। আপনারা পানি আর একটু কম দিবেন। এই মাছটা একদম এই মশলা ঝাল একদম শুকায় তেল উঠে যাবে। যেমন ধরেন আমরা মাংস ভুনা করি না, এইভাবে মাংস ভুনার মতো একদম তেলটা উপরে উঠে যাবে। এভাবে ফুটতে থাকবে। ফুটতে ফুটতে আপনার পানিটা শুকায় শুধু পেঁয়াজ মরিচ আর তেলটা উঠে আসবে। তো আশা করি আমি এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে রান্নার পরে জিনিসটা কেমন হলো। আর এটা খেতে অনেক মজা লাগবে। আপনারা খেয়ে আশা করি এইভাবে যদি যে কোনো মাছ, আপনি তেলাপিয়া বলেন, তারপরে হচ্ছে রুই মাছ বলেন, তবে সাতক্ষীরার যেগুলো ঘেরের মাছ, হ্যাঁ মিষ্টি পানির ঘেরের মাছ, এই মাছগুলাই বেশি, পারিশা, তারপরে ভেটকি, তারপরে আপনার হচ্ছে তেলাপিয়া, এভরিথিং মাছ এইভাবে যদি আপনি কাঁচা রান্না করেন, এটার অনেক একটা মজা আসবে। মাছের সফট থাকবে, মাছটা রুড হয়ে যাবে না। এই মাছটা অনেক টেস্ট, কাঁচা এই মাছটা ভালো লাগে। তো আশা করি আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। এখানে কিন্তু আমি আদা দেইনি, রসুন দেইনি, জিরার গুঁড়া দেইনি, কোনো কিছুই না। প্লেন শুধু আপনারা দেখতে পেয়েছেন যে আমি রান্না করেছি যে এটা শুধু মরিচ আর পেঁয়াজ। সামান্য একটু মরিচের গুঁড়া দিতে হয় এই কারণে যে কালারটা ভালো আসে রান্নার পরে, কালারটা নাইস একটা কালার আসে, লুক আসে। ঠিক আছে, তো এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়া, আর দিয়ে আপনার হচ্ছে মরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, আর কিছু না এখানে। তো রান্নার শেষে আমি রান্নাটা দেখাবো যে রান্নাটা কেমন হয়। ঠিক আছে, তারপরে আপনারা হচ্ছে এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করবেন যে রান্নাটা কেমন হলো। আচ্ছা, এবার আমরা 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখা যাক রান্নাটার কি অবস্থা। এই যে আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমরা তরকারিটা তুলবো। ঠিক আছে, তো এখন তোলার পালা। তো আমি গ্যাসটা অফ করে দিয়ে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে মশলাটা নিচে চলে গেছে, উপরে এই যে তেলগুলো ভেসে উঠেছে। এটাই হচ্ছে এই রান্নার ট্র্যাজেডি। ঠিক আছে, এই যে মাছটা দেখেন একদম আস্ত আছে, কোনো ভাঙে টাঙে নাই। আর এই যে মাছটা আস্ত আস্ত আছে, দেখতেও অনেক, দেখে আসলে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। তো আমার ফ্যামিলির সবাই আমার এই রান্নাটা, এই মাছ মরিচটা হচ্ছে রান্নাটা অসাধারণ হয়। আর আমার ফ্যামিলির সবাই খুবই ভালোবেসে খায়, এটা খুব পছন্দ করে আমার হাতের এই মাছ মরিচটা। আপনারা ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি এটা একটু করে নিই, ঢেলে নিই। তো ঢালার পরে আপনাদেরকে দেখাই। আমাকে একটু হেল্প করা লাগতো তো বাবু। আচ্ছা, আমরা এটা ঢেলে নিচ্ছি। আমার বাবু আবার কাজে লেগে গেছে, অন্য কাজে। আমি একাই করি, এটা দেখতে পাচ্ছেন।
এত শত করি না, লাইটটা জ্বালাও, এত শত করি না। তারপরেও আপনাদের আজকে আমার রান্নার জন্যই রান্না করলাম। এটা এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, একটা চামচ নিয়ে আসো। এটা আসলে কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সেরকম। হ্যাঁ, ওইটা নিয়ে আসো, চামচ নিয়ে আসো। কালারটা কেমন হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো কালারটা খুবই নাইস এসছে, ক্যামেরায় এতটা দেখা যাচ্ছে কিনা আপনারাই ভালো বলতে পারবেন। তো অনেক নাইস এসছে কালারটা, এবং এটা দেখতে যতটা নাইস, আমি কিন্তু এর মধ্যে শুধু দিয়েছি আপনার মরিচ আর পেঁয়াজ, হালকা একটু এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু তেলটা একটু বেশি লাগে এটাতে, যেহেতু মাছ মরিচ। এটাতে কোনো আদা নাই, রসুন নাই, জিরা নাই, কোনো মশলাই নাই, তারপরেও অসম লাগে খেতে। ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।